এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়কের আমরা চট্টগ্রাম বোর্ড টেস্ট 2 2 নাম্বার সিকিউরিটা সলভ করব। ক নম্বরে কি বলছে, মার্কার শেষ, আমার মার্কার অর্ডার দিছে আসে ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস কে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কে এর মান নির্ণয় করো। তো আমরা অনেক আগে বলছি এগুলো, কে ম্যাট্রিক্স ব্যতিক্রমী কখন হয়, যখন ম্যাট্রিক্সের নির্ণয় মান শূন্য হয় তখন ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। তো শর্ত অনুসারে দিয়ে আমরা করে ফেলবো, খুবই ইজি একটা ম্যাথ, এগুলো আমরা অনেক আগে করাইছি। সো নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, এটা আর করাইলাম না। খ নাম্বারটা কি বলছে, যদি এক্স সমান 7 হয় কিউএসকে মাইনাস 5 কিউ প্লাস 3i এর মান নির্ণয় করো যেখানে i3 একক ম্যাট্রিক্স। এই যে অঙ্কটা আমরা করছি কোথায়, যে হ্যাঁ ওই যে কুমিল্লা বোর্ড 23 কুমিল্লা বোর্ড 23 টু কুমিল্লা বোর্ড 23 টু 2 নম্বর সিকিউতে কুমিল্লা বোর্ড 23 2 নম্বর সিকিউতে আমরা খ নাম্বার করছি। সেম ম্যাথ ধরতে গেলে প্রায় সেম ম্যাথ, জাস্ট ওইখানে 3 আছে, i3 আছে মানে 3i আছে, ওইখানে 4i ছিল, সেম সেম ম্যাথ। তো ওখান থেকে দেখে নিই, ঠিক আছে, প্রসেস একই, মান হয়তো ভিন্ন আর কি, এতটুকু পার্থক্য আর কিছু না। এক্স এর মান 7 বলছে আর কি, তো সাথে 3 এর সাথে 10 বসবা, ওই এক্স এর মান বসে একটা ম্যাট্রিক্স করবো আর কি, ইজি। গ নাম্বার কি বলছে, কিউ ইকুয়াল টু 0 হলে সমাধান সেট নির্ণয় করো। এটা করতে হবে, এটা আমরা এখনো কোনো বোর্ডে করিনি। তো কিউ ইকুয়াল টু 0 হলে সমাধান সেট নির্ণয় করো। আচ্ছা কিউ কি দেওয়া আছে, কিউ 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 দেওয়া আছে 3 প্লাস এক্স 4 2, সরি 3 প্লাস এক্স আমার নিচে বলি 4 2, হ্যাঁ 4 2 কেন তো আছে। তারপর হচ্ছে 4 2 প্লাস এক্স 2 প্লাস এক্স 4 2 প্লাস এক্স 3, তো হচ্ছে 2 3 2 3 4 প্লাস এক্স 4 প্লাস এক্স। এটা কি ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স নির্ণয় না। তো বলতেছে যদি কিটা সমান 0 হয়, কিউ সমান 0, তো এটাকে নির্ণয়কে পুরো কনভার্ট করে গেছে 3 প্লাস এক্স 4 2 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স, এটা সমান 0। তো বলছে এটা সমান 0 হইলে সমান আনসার নির্ণয় করো। সমান z মানে x এর মান বের করতে বলতেছে আর কি। ও মাই গড, তো কি করতে পারি, আমরা একটা কাজ করি, এক নম্বর কলাম মানে এক নম্বর সারি যেটা আছে ওইটার সাথে 2 এবং 3 নম্বর সারি যোগ করে দিই, দেখি কি হয় প্রসেস। এক নম্বর সারির সাথে 2 এবং 3 নম্বর সারি যোগ করে দিই। আচ্ছা এখন বলতে পারেন ভাইয়া আপনি এক নম্বর সারির সাথে 2 নম্বর সারি যোগ করেন, মাঝে মাঝে মানে অঙ্কের মধ্যে এরকম কেন করেন, এক নম্বর কলামের সাথে 2 নম্বর কলাম আমরা কেন যোগ করতে পারি না বা বিয়োগ করতে পারি না। হ্যাঁ, এক নম্বর সারির সাথে এখানে 2 নম্বর এবং 3 নম্বর সারি যোগ করতে হয়। দেখো ম্যাথের রুলস হচ্ছে এমনভাবে ম্যাথটাকে করো যেভাবে করলে তুমি সলভ করতে পারো। তো ওরা হয়তো অনেকভাবে করে দেখছে, দেখার পর ওরা দেখছে কি যে এক নম্বর সারির সাথে 2 এবং 3 নম্বর সারি যোগ করলে কি হয়, ম্যাথটা সলভ হয়েছে। হ্যাঁ, তুমি করতে পারো, তুমি এক নম্বর কলামের সাথে 2 নম্বর কলাম যোগ করতে পারো, দেখো সলভ হবে না। শেষে অনেক রকম অনেকবার করবা, অনেকবার করার পর তুমি যখন লাস্ট এক নম্বর সারি 2 এবং 3 নম্বর সারি যোগ করবা, দেখবে ম্যাথ মিলে যাচ্ছে। তো ম্যাথ এইরকমভাবে মানে এটার সাথে যোগ করা বিয়োগ করার রিজন হচ্ছে একটাই, ম্যাথটাকে সলভ করা। তো মনে রাখতে হবে কোন ম্যাথ কীভাবে আমাকে সলভ করতে হবে। সবচেয়ে বড় কথা, ম্যাথ করতে 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 প্র্যাকটিস করতে করতে তুমি মানে তোমার মধ্যে এরকম একটা অভ্যাস হিসাবে যে একটা ম্যাথ আসলে ওটাকে কীভাবে করতে হবে, মানে একটা ম্যাথ একটা আননোন ম্যাথ পরীক্ষায় আসলো, এখন তুমি যদি যাও না, তো তো এখন তুমি পরীক্ষা করবে কীভাবে, এই যে বাসায় বসে সারাদিন প্র্যাকটিস করে 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 তোমার মধ্যে একটা একটা জিনিস আসবে, যেটা হচ্ছে একটা আননোন ম্যাথ দেখলে তুমি ওটাকে অ্যাপ্রোচ করতে পারবে। হ্যাঁ, সো পরীক্ষা হলে একটা আননোন ম্যাথকে সলভ করার ক্যাপাবিলিটি তারা রাখতে পারে যারা ঘরে বসে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করে। তো এটা করলে কি হয়, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করার কারণে তোমার মাথায় একটা প্যাটার্ন তৈরি হয় যে একটা ম্যাথ আসলে কীভাবে সলভ করতে হয়, একটা প্যাটার্ন তৈরি হয়েছে। ওই প্যাটার্নটা তোমাকে পরীক্ষা একটা আননোন ম্যাথ সলভ করতে অনেক বেশি হেল্প করে। সো মানে
এটার সাথে এটা যোগ করতেছেন, তো এটা কয়টা ম্যাথ মনে রাখবো যে আপনি মানে এটা কলমের সাথে কলম যোগ, এই সাথে বিয়োগ, এভাবে কয়টা ম্যাথ মনে রেখে রেখে আমরা করবো? ভাই করো, প্র্যাকটিস করতে 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 এভাবে মনে রেখে করতে করতে, হ্যাঁ মানে এই ম্যাথের মধ্যে এইভাবে করতে হবে, এই ম্যাথটা এইভাবে করতে হবে। তো এই যে এই রুলসটা, এই টাইপটা যদি এরকম মানে এরকম করতে 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 তোমার মাথার মধ্যে একটা প্যাটার্ন অটোমেটিকলি সেট হয়ে যাবে, যে প্যাটার্নটা তোমাকে এক্সামে একটা আননোন ম্যাথকে সলভ করতে হেল্প করবে। সো ডোন্ট ওয়ারি, প্র্যাকটিস করে যাও, এটা হচ্ছে কথা। সো কী বলছে, এখন আমরা 1 নম্বর সারিতে 2 এবং 3 নম্বর সারি যোগ করব। তো যোগ করলে কী হয়, 3 এর সাথে 4 যোগ করলে কত? 7, 7 যোগ করলে 9, তাহলে 9 প্লাস এক্স। এটাও কী হবে? 9 প্লাস এক্স। এটাও কী হবে? 9 প্লাস এক্স। বাকিগুলো ঠিক থাকবে, 2 প্লাস এক্স, 3, 2, 3, 4 প্লাস এক্স, এটা সমান 0। আমরা প্রথম সারি থেকে 9 প্লাস এক্স কমন নিতে পারি। প্রথম সারি থেকে 9 প্লাস এক্স কমন নিলে কি হয়? 1, 4, 2, ঠিক আছে, 1, 2 প্লাস এক্স, 3, 1, 3, 4 প্লাস এক্স, হ্যাঁ ঠিক আছে। 9 প্লাস এক্স, এখন ওই যে এখন তো বুঝতে পারতেছো শূন্য আসবে আমার, ঠিক আছে, শূন্য আসবে। তো 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বের করবো এবং 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বের করবো, করলে আমরা 2টা শূন্য পেয়ে যাবো। তো শূন্য আনাটা হচ্ছে মেইন টার্গেট, কারণ শূন্য আনতে পারলে ম্যাথ ছোট হয়ে যায়, খুব খাটো হয়ে যায়, তাড়াতাড়ি সলভ হয়ে যায়, ইজি হয়ে যায়। এই জন্য এইভাবে যোগ বিয়োগ করার রিজন, নির্ণায়কের ম্যাথে যোগ বিয়োগ করার, গুণ করার, ভাগ করার রিজন একটাই, শূন্য নিয়ে আসা। কারণ শূন্য আনলে ম্যাথটা ছোট হয়ে যায়, তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তো এটা এখন শূন্য অটোমেটিক 2টা শূন্য এসে যাবে, অবশ্যই 2টাই শূন্য আসবে, এর চেয়ে বেশি আসবে না, কিন্তু হাইয়েস্ট 2টা শূন্য আসে। তো আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করলে শূন্য হবে, এটা হবে কত? কলাম থেকে বুঝছেন, তাহলে 4 মাইনাস 2 না, তাহলে হচ্ছে 2 মাইনাস এক্স হবে এটি, তাই তো? 4 মাইনাস 2 মাইনাস এক্স বিয়োগ করলে তাহলে 4 থেকে 2, ঠিক আছে। তো এটা হবে -1, এটা হবে -1, দুই দিকে -3 চলে গেলে -1, এটাও শূন্য হবে। এটা বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে কি হয়? x মাইনাস 1, এটা বিয়োগ করলে কি হয়? -4, তার মানে হচ্ছে আরে এটা তো আর এই 3 থেকে বিয়োগ করলে -4 মাইনাস এক্স বিয়োগ করতেছি, তাহলে -1 মাইনাস এক্স, -1 কমন নিলে 1 প্লাস এক্স, -1 কমন নিলে 1 প্লাস এক্স। আর এটা আর দুঃখ বললাম মনে হয়, বাইরে লিমিট আসছে, সুন্দর হয়নি, প্যাটার্ন খুব সুন্দর না, এই -1 কমন নেওয়া লাগতেছে, ঠিক আছে তাই না? হ্যাঁ, -3 মাইনাস 2x মাইনাস 1, এখান থেকে এটা বিয়োগ করলে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করতেছি নাকি, সেই জন্যই সমস্যা হচ্ছে এখানে, বাদ দাও। এরপর আমরা নেক্সট স্টেপ এখন কি করব? 1 নিয়ে আমরা নির্ণায়কের মানটা বের করবো, 9 প্লাস এক্স ইন্টু, তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে 2 মাইনাস এক্স, এটা মাইনাস দিয়ে গুণ করে দিই, -1, এটা আগে থেকে এখানে ছিল, -1 মাইনাস এক্স, এটা থেকে বিয়োগ করলে -1 মাইনাস এক্স, -1 মাইনাস এক্স, মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু -1, এরপর আসতেছে আমার 9 প্লাস এক্স, গুণ করলে কি হয়? -2 মাইনাস 2x, মাইনাস মাইনাস প্লাস এক্স, মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, তাই না? রাইট, তারপর হচ্ছে মাইনাস এক্স গুণ করতে হবে, এটা গুণ করলে কত হয়? -x প্লাস 1, আমার কলম আমার সাথে বাটপাড়ি করে, কাল কেমনে শেষ হয়ে যায় বুঝি না আমি। 9 প্লাস এক্স
ওকে, -2 plus x স্কোয়ার মাইনাস n দিয়ে গুণ করলে প্লাস x -1। Nine plus x x square x plus x 2x minus 2x কাটাকাটি তো আচ্ছা -2 -1 -3 এটা ইকুয়াল টু 0 কইতে এটা 0 দিনে হয় 9 plus x equal to 0 সুতরাং x equal to -9 অথবা x square minus 3 equal to 0 x square equal to 3 সুতরাং x equal to plus minus root over 3 সুতরাং নির্ণেয় মান কত হবে x equal to -9 plus minus root 3 এটা হচ্ছে আমার আনসার রাইট সরি এটা ক নাম্বার ছিল আচ্ছা কলম মার্কার কালকে দেখা যায় ও দেখা যাচ্ছে থ্যাংক গড সো এটা ছিল আমার চট্টগ্রাম বোর্ড টেস্টের ক নাম্বারটা ক খ আমরা আগের সিকিউতে সলভ করছি সো তোমাদের একটা রিকোয়েস্ট ও শেট কারেন্ট চলে গেছে আমি খুবই দুঃখিত যদিও ম্যাথ করা হয়েছে সো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড টেস্টের মধ্যে 2 নম্বরটা সলভ করলাম নেক্সট ভিডিও আমরা সিলেট বোর্ড টেস্ট নিয়ে করব হ্যাঁ সিলেট বোর্ড টেস্ট নিয়ে করব ঠিক আছে সো এই তো আর তোমরা এই চ্যানেলে এইচএসসির সকল সাবজেক্টের সিকিউ প্রবলেম অ্যাডমিশন প্রবলেম ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন প্রবলেম কোয়েশ্চেন সলভিং হ্যাঁ সব ক্লাস পেয়ে যাবা মানে এইচএসসি লাইফে যত খুঁটিনাটি আছে বা সবগুলো পেয়ে যাবা বাই দ্য ওয়ে আমি কিন্তু কোনো টিচার না আমি কিন্তু এটা হয়তো সব ভিডিও বলতে পারিনি আমি কিন্তু একজন স্টুডেন্ট আমি এগুলো তোমাদেরকে পড়াচ্ছি না আমি পড়তেছি তোমাদের সাথে শেয়ার করতেছি জাস্ট এতটুকু আমার পড়াগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি না ঠিক আছে সো আমি নিজেই এসেছি স্টুডেন্ট তো এখন আমি ভালো সার্ভিস তোমাদেরকে কেন দিব আমি জাস্ট তোমরা আমার ফ্রেন্ড হিসেবে আমার সাথে অ্যাড করতে পারো ফ্রেন্ড হিসেবে আমার সাথে অ্যাড করতে পারো আমি কিন্তু পড়াচ্ছি না বারবার বলতেছি আমি আমার পড়া তোমার সাথে শেয়ার করতেছি ওকে সো আমরা ফ্রেন্ড হিসেবে একসাথে পড়াশোনা করতে পারি এই জন্য চাইলে আমার ইউটিউব চ্যানেলকে যদি চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগবে আর কি ঠিক আছে সাবস্ক্রাইব করলে আমারও ক্লাসগুলো ইউটিউবে দিতে ভালো লাগবে ঠিক আছে সো তোমাদের অনুমতি কমেন্টে জানাইও আমরা নেক্সট ভিডিও করবো হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে সিলেট বোর্ড টেস্ট এরপর আমরা কিন্তু ভেক্টর ম্যাথের ভেক্টর ধরবো ফিজিক্সও সব কিছু ভেক্টর ধরবো আস্তে আস্তে করে সবগুলো সিকিউ সলভ করার ট্রাই করবো ওকে বাই বাই খুদা হাফেজ